নমস্কার বন্ধুরা, সংহিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি শাহি মুর্গ মুসাল্লাম। মুসাল্লাম শব্দের অর্থ হলো গোটা, অর্থাৎ এই রেসিপিটা করতে আমাদের একটা গোটা মুরগির প্রয়োজন। এই রেসিপিটা করতে গেলে মুরগির ওজন ছাড়ানোর পর 800 থেকে 1 কেজির মধ্যে হলে ভালো হয়। আমি আজকে বাড়িতে কিভাবে সহজে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় সেটারই প্রত্যেকটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি একটু বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত। আমি এখানে 800 গ্রামের একটা গোটা চিকেন নিয়েছি। চিকেনটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর পেটের ভেতরটাও ধুয়ে নিয়েছি। এবার এটাতে আমি ডিপ কাট লাগিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কাট লাগানো হয়ে গেছে। চিকেনটাকে সফট আর জুসি করে নেওয়ার জন্য আমি এটাকে ভিনিগার আর নুন জলে ডুবিয়ে রাখবো 1 ঘন্টা। এই প্রসেসটাকে ব্রাইনিং বলে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন ভিনিগার আর 1 টেবিল স্পুন নুন। আপনারা ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দিতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 3 টেবিল স্পুন পাতিলেবুর রস দিলেই হবে। দেখুন 1 ঘন্টা পর আমি ওই জল থেকে চিকেনটা তুলে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে না ধুলে চিকেনটাতে অতিরিক্ত নুন থেকে যেতে পারে, তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চলুন এবার দেখে নেওয়া যাক ম্যারিনেশনের জন্য কি কি লাগছে। আমি নিয়েছি টক দই 3 টেবিল স্পুন, পাতিলেবুর রস 3 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন, ভাজা জিরে গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন আর 1 টিস্পুন চাট মশলা। এই সমস্ত উপকরণগুলোকে আমি টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই মিক্সচারটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। প্রত্যেকটা কাট আর ক্যাভিটির মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, কোনো জায়গা যেন বাদ না থেকে যায়। দেখুন ম্যারিনেশনটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দেব। সময় যদি কম থাকে তাহলে অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য ম্যারিনেশনটা লাগিয়ে রাখতে হবে। মুর্গ মুসাল্লামের গ্রেভি বানাতে আমাদের একটা পেস্ট লাগবে, আর এই পেস্টটা বানানোর জন্য দেখে নিন কি কি নিয়েছি। 1 টিস্পুন পোস্ত, 1 টেবিল স্পুন মগজদানা। এখানে মগজদানার বদলে চিরঞ্জি থাকলে দিতে পারেন। আর নিয়েছি 4টে ছোটো এলাচ, 1 টুকরো জয়িত্রী, 10টা কাজু বাদাম, 10টা আমন্ড আর 4টে লবঙ্গ। এগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা আছে 10-12টা কেশরের স্ট্রিংস, যেটা আমি হালকা গরম জলে ডুবিয়ে রেখেছি। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি হালকা রোস্ট করে নিচ্ছি। দেখুন আমার এই রোস্ট করা উপকরণগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার স্টাফিংটা বানিয়ে নেওয়ার জন্যে কড়াইতে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, তারপর দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা রং চেঞ্জ হলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো
আর একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর সব শেষে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিকেন কিমা। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জল। আর এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য কুক হতে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমার কিমাটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। এবার কড়াইয়ের মাঝখানে 1 টিস্পুন তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দুটো সিদ্ধ ডিম হালকা করে ফ্রাই করে নিচ্ছি। ডিমটা আমাদের ফ্রাই হয়ে গেছে। এবার কিমার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টাফিংটা একদম রেডি। এখন গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। দেখুন চিকেনটা আমি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। এখন এটা নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এবার এর মধ্যে স্টাফিংটা এইভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিতে হবে। সবশেষে একটা ডিমকে এর পেটের ভেতর ঠেসে ফাটিয়ে দেব। এবার স্টাফিংটা যাতে বের হয়ে না যায় তার জন্য দুটো টুথপিক দিয়ে এইভাবে সিল করে দিতে হবে। এবার আমি এখানে বড় দেখে একটা পরিষ্কার মোটা সুতো নিয়ে নিয়েছি। প্রথমে সুতোটাকে গলার সামনের দিকে রেখে কাঁধ বরাবর পিছনের দিকে নিয়ে যেতে হবে। তারপর সুতোটাকে ক্রস করে নিতে হবে। এবার দুটো পায়ে এইভাবে রাউন্ড দিয়ে নিতে হবে। তারপর পা দুটোকে টেনে পেটের ওপরের দিকে নিয়ে আসতে হবে আর ভালো করে নট বাঁধতে হবে যাতে পায়ের চাপে ক্যাভিটিটা বন্ধ হয়ে যায়। ফাইনালি এবার বরমালা দেওয়ার মতো গলার পিছনের দিকে বেঁধে দিতে হবে। চিকেনটা আমাদের বেঁধে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনটা আমাদের ফ্রাই করার জন্য একদম রেডি। চিকেনটা ফ্রাই করে নেওয়ার জন্য আমি কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই দিয়ে দিলাম চিকেনটা। এবার চিকেনটাকে প্রত্যেকটা সাইড থেকে এইভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে থাকবে। দেখুন 5 মিনিট ধরে আমি ভালো করে চিকেনটা ফ্রাই করে নিয়েছি। এবার গ্রেভিটা বানানোর জন্যে ওই কড়াইতেই আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণের কাঁচা গন্ধটা না যায়। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন নুন। নুনটা এখন আমি হাফ টিস্পুনই দিলাম, পরে টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে দেব। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো।
এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে ম্যারিনেশনের মশলাটা থেকে গিয়েছিল সেটাও দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজ টমেটোর পেস্ট। 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। টমেটোটা আমার কষানো হয়ে গেছে। দেখুন আবার এ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই। আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা। আর তার সাথে দিয়ে দিলাম কেশরটা যেটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা। কেশর দেওয়াটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। এবার মশলাটা আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আবার এ থেকে তেল ছেড়ে দেয়। এর মধ্যে আমি হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনাদের যদি পছন্দ না হয় আপনারা নাও দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন কেওড়া জল। এটা ম্যারিনেশনের সময়ও দিতে পারেন। এবার মাঝের মধ্যেই এইভাবে ভালো করে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। দেখুন 5 মিনিট আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এরকম দানা দানা টেক্সচারটাই আমাদের দরকার। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর মশলাটা চামচে করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেন আর মশলা আমাদের খুব ভালো করে ভেজে নেওয়া আগেই হয়ে গেছে। এবার শুধু চিকেনটা আমাদের সিদ্ধ করে নেব। তাই আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এবার চিকেনটা গ্রেভিতে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দুটো সাইড 15 মিনিট করে কুক করে নেব। এখানে একটা টিপস দিয়ে রাখি, চিকেনটা একটা সাইড একভাবে কুক করতে গেলে নিচে লেগে যেতে পারে। তাই মাঝের মধ্যে কাঁটা চামচ দিয়ে এইভাবে লিফট করে ঘুরিয়ে দিতে হবে। আর গ্রেভিটা চামচে করে চিকেনের ওপর ঢালতে থাকতে হবে। এই প্রসেসটা বারবার করতে হবে। দেখুন দুটো সাইডই আমার 15 মিনিট করে কুক করে নেওয়া হয়ে গেছে। চিকেনটাও আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে। গ্রেভি যদি পাতলা মনে হয় তাহলে হাই ফ্লেমে আরও 2 মিনিট কুক করে নিলে গ্রেভিটা ঘন হয়ে যাবে। চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য একটা ছুরি বা কাঁটা চামচ দিয়ে গেঁথে দেখবেন। যদি সহজেই ঢুকে যায় তাহলে বুঝবেন চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। ফাইনালি গার্নিশিংয়ের জন্য আমি ধনেপাতা কুচি ছড়িয়ে নিচ্ছি। শাহি মুরগ মুসাল্লাম আমাদের একদম রেডি। আমি এখানে আফগানি পোলাওয়ের সাথে সার্ভ করছি। আমি আফগানি পোলাওয়ের রেসিপি খুব শীঘ্রই শেয়ার করব। ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য আমি এখন শেয়ার করতে পারলাম না। আশা করি আমার এই রেসিপিটা পুরোপুরি ফলো করলে বাড়িতেই রেস্টুরেন্টের মতো মুরগ মুসাল্লাম খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।